यस्य शरणमात्रेण न मोह न च दुर्गति न रोग न च दुःखानि तम अनन्तं নমাম্যহম। এই প্রণাম মন্ত্রে বলা হয়েছে যস্য শরণমাত্রেণ, যাকে স্মরণ করা মাত্রেই, না মোহ না চ দুর্গতি, কোনো রকম মোহ কোনো রকম দুর্গতি, না রোগ না চ দুঃখানি, অর্থাৎ যাকে স্মরণ করা মাত্রই মোহ, দুর্গতি, রোগ এবং দুঃখ কোনো কিছুই আর বর্তমান থাকে না। যার স্মরণে সকল মোহ, দুর্গতি, রোগ এবং দুঃখের নাশ হয়, তম অনন্তং নমাম্যহম, সেই অনন্তকে আমরা প্রণাম করি। সেই অনন্তকে স্মরণ করেই আমরা যোগ বাশিষ্ঠের অষ্টম পর্বের আলোচনা আরম্ভ করছি। এখানে গত পর্বে আমরা দেখেছি রামচন্দ্র তিনি বৈরাগ্য ভাবনায় আকুল হয়েছেন। এক বৈরাগ্য অগ্নি তার সমস্ত মনে দাউ দাউ করে জ্বলে উঠেছে এবং যোগ বাশিষ্ঠে বলা হয়েছে এটি একটি আশ্চর্যতম ঘটনা। এই যে বৈরাগ্যের একটা অনল যা বিষয় বিতৃষ্ণা যা রামচন্দ্রের মনে জেগে উঠেছে, এইটিকে নিয়েই হচ্ছে বৈরাগ্য প্রকরণ। এবং রামচন্দ্রের মনে এই যে বৈরাগ্যের ভাবনা, যেখান থেকে রামচন্দ্র খুব পরিষ্কার করে বলছেন, তিনি মহর্ষি বাল্মীকিকে বলছেন যে আপনি আমাকে সেই উপায় বলুন যার দ্বারা আমি পরম শান্তি লাভ করতে পারি, পরম মোক্ষ লাভ করতে পারি। এই সংসারের প্রতি আমার এতটুকু আর কোনো মাত্র আসক্তি অবশিষ্ট নেই। আপনি যদি সেরকম কোনো একটি উপায়, তেমন কোনো একটি জ্ঞান আমায় জানাতে পারেন, আর যদি এমন কিছু না জানাবার থাকে, না জানার থাকে, বা আপনি যদি আমাকে না জানাতে পারেন, তাহলে বা আপনি যদি আমাকে সে বিষয়ে কোনো উপদেশ দান না করেন, তাহলে আর আমি যদি সেই অতি উত্তম অত্যুত্তম শান্তির অধিকারী না হই, তাহলেও আমি সর্বপ্রকার কামনা এবং অহংকার পরিত্যাগ করব। আমি আহার করব না, জল পান করব না, বসন পরিধান করব না, স্নান দান উপবেশন কোনো কাজই আমি করব না, সম্পদ বিপদ কোনো কিছুতেই আমি ব্যাপৃত হব না, দেহত্যাগ ছাড়া আমার ভিন্ন কোনো আকাঙ্ক্ষাও থাকবে না। অর্থাৎ আমরা দেখছি রামচন্দ্রের মনে বৈরাগ্য ভাবনা এতটাই জাগরুক হয়েছে যে তিনি এই পরম সেই মোক্ষ ছাড়া তিনি আর কিছুই কামনা করছেন না। এই যে বিষয়টাকে, এই সমগ্র ভাবনা, রামচন্দ্রের এই ভাবনা, এই মনোভাবনা উপস্থিত সভাসদ যারা ছিলেন তাদের মধ্যে একটা অপূর্ব প্রভাবের সৃষ্টি করলো। এবং সেখানে আমরা দেখলাম বালক রামচন্দ্র, যার মাত্র 15 বছর বয়স, সংসারের কোনো রকম সাংসারিক অভিজ্ঞতা যার মধ্যে এতটুকু নেই, অর্থাৎ তিনি সংসারের ভোগ সুখ বিষয় এ সম্পর্কে কোনো মাত্রই পরিচিত নন, সেই বালকের মনে এরকম একটি বৈরাগ্যের, এমন এক ভয়ঙ্কর বৈরাগ্যের সৃষ্টি কিভাবে হলো, এটাই হচ্ছে আশ্চর্য। এবং এই অধ্যায়কে সেই জন্য বলা হয়েছে বৈরাগ্য প্রকরণ, বৈরাগ্যের অধ্যায়। বৈরাগ্য কি, এরপরেই যে অধ্যায়টি আরম্ভ হচ্ছে সেটি হচ্ছে মুমুক্ষ ব্যবহার প্রকরণ। কী ব্যবহারে, কোন উপায়ে একজন মানুষ মোক্ষ লাভ করতে পারেন, সেই উপায় সম্পর্কে আলোচনা। এটি যোগ বাশিষ্ঠের দ্বিতীয় প্রকরণ বা মুমুক্ষ
ব্যবহার প্রকরণ। এই প্রকরণে মুমুক্ষু ব্যবহার প্রকরণে প্রথমেই আমরা দেখছি সেখানে বাল্মীকি সভায় উপস্থিত সবারকে উপলক্ষ করে তিনি উচ্চস্বরে বলছেন। সেখানে উপস্থিত রয়েছেন বিশ্বামিত্র, উপস্থিত আছেন বশিষ্ঠ, এবং রামচন্দ্রের এই মনোভাব সংসারের সবাইকে এতটা আকর্ষণ করেছে যে আমরা সেখানে দেখলাম একটা মহতী সভার যেন সৃষ্টি হয়েছে, একটা মহতী সভা। যেমন মহারাজ যুধিষ্ঠির যেখানে উপস্থিত রয়েছেন সেই কুরুক্ষেত্রে পিতামহ ভীষ্মকে কেন্দ্র করে, সরসজ্জায় সাহিত্য পিতামহ ভীষ্মকে কেন্দ্র করে সেখানে যে একটা মহতী সভার সৃষ্টি হয়েছে, মহতী সভা হয়েছে, সেখানে সমস্ত ঋষি মুনি সেখানে সমবেত হয়েছে। এইখানেও ঠিক এখানেও সে সমস্ত ঋষি মুনিরা উপস্থিত হয়েছে এবং সমস্ত বড় বড় ঋষি মুনিরা সেখানে এসে উপস্থিত হয়েছে। সেখানে যেমন বিশ্বামিত্র বশিষ্ঠ প্রথম থেকে আছেন, তারপরে আমরা দেখেছি ব্যাস এসেছেন, নারদ এসেছেন, মরীচি এসেছেন, দুর্বাসা এসেছেন, আঙ্গিরস, ক্রতু, পুলস্ত, পুলহ, উদ্দালক, ঋচিক, এরকম সমস্ত বিখ্যাত ঋষি মুনিদের একটা সমাবেশ সেখানে ঘটেছে এবং সবাই খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করছেন এই বালক রামচন্দ্রের এই, তাকে সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এবং সেখানে ব্যাস তথা সমস্ত মুনিদেরকে লক্ষ্য করে বাল্মীকি বলছেন, এটা কিমাশ্চর্যম কিম অদ্ভুতম, কি আশ্চর্যের ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার। আশ্চর্য কেন, অদ্ভুত কেন? দেখুন, সংসারে বিতৃষ্ণ মানুষ সাধারণত সংসারের নানা ঘাত প্রতিঘাতে, দুঃখ পেতে পেতে, কষ্ট পেতে পেতে, যন্ত্রণা দীর্ণ হতে হতে, যন্ত্রণায় দগ্ধ হতে হতে তার সংসারের প্রতি কখনো একটা অনাসক্তির ভাব জন্মায় কিংবা তার মধ্যে একটা বৈরাগ্যের সৃষ্টি হয়। কিন্তু একটা 15 বছরের বালক যে সংসারের তেমন কোনো অভিজ্ঞতাই লাভ করেনি, যে সংসারের সুখ ভোগ এই সমস্তকে আস্বাদনও করেনি, তার মধ্যে এরকম তীব্র বৈরাগ্য, এটা আশ্চর্য না, অদ্ভুত নয়? সেটাকেই লক্ষ্য করে বাল্মীকি বলছে কিমাশ্চর্যম, কি অদ্ভুতম। এবং তারপরে তিনি যা বলছেন সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য, সেটা একটু আমাদের মন দিয়ে শুনতে হবে। তিনি রামচন্দ্রকে সম্বোধন করছেন, বলছেন জ্ঞানী প্রবর রাঘব। রাঘব রঘুবংশজাত, তারাই হচ্ছেন রাঘব। এখানে রামচন্দ্র যেমন রাঘব, তেমন রামচন্দ্রের আর 4 ভাই অর্থাৎ ভরত, শত্রুঘ্ন, লক্ষণ, মানে অপরাপর যে আর 3 ভাই রয়েছেন রামচন্দ্রকে নিয়ে, 4 ভাই, এরা প্রত্যেকেই রাঘব। দশরথ রাঘব, কিন্তু লক্ষ্য করবেন এদের কাউকে রাঘব বলা হয়নি। রাঘব বলতে কিন্তু রামচন্দ্রকেই বোঝানো হয়। রাঘব মানে রঘুকুলের শ্রেষ্ঠতম সন্তান, রঘুকুলের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্র। তাকে বলা হচ্ছে শুদ্ধ সত্য পরব্রহ্মস্বরূপ। এবং রামচন্দ্রের প্রশংসা সেখানে করা হচ্ছে, যাকে দেখলেই মানুষ আনন্দ লাভ করে। রাম নামের অর্থই তো তাম, রা শব্দের মধ্যে যা আমোদিত করে, সমস্ত মানুষকে যা রম্য করে, আমোদিত করে, তাই হচ্ছে রামচন্দ্র। এই রম্যতা রামচন্দ্রের স্বভাবের থেকে, সে শুদ্ধ স্বভাবের থেকে। এই জন্য রামচন্দ্রকে বলা হচ্ছে শুদ্ধ ব্রহ্ম।
সেই শুদ্ধ ব্রহ্মই দেহ ধারণ করে রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন এখানে। তাকে বলা হচ্ছেন, তিনি হচ্ছেন সেই বিষ্ণুর অবতার। সেই রামচন্দ্রকে বলছেন জ্ঞানী প্রবর। জ্ঞান সংসারে দু ধরনের, আমরা অনেকবার আলোচনা করছি। জ্ঞান দু ধরনের, একটা সাংসারিক জ্ঞান, যা সংসারে চলার জন্য যা প্রয়োজন, সেই সংসারে চলার জন্য যে সমস্ত জ্ঞান, যে সমস্ত শিক্ষার প্রয়োজন, সাংসারিক জ্ঞান। আরেকটা হচ্ছে পারলৌকিক জ্ঞান বা অধ্যাত্ম জ্ঞান, যা সাংসারিক জ্ঞানকে ছাপিয়ে যায়, যা মুক্তি দেয় মানুষকে, মানুষের তার নিজের পরিচয় সুলুক সন্ধান জানিয়ে দেয়, তার আত্মপরিচয় ঘটায়। তার প্রকৃত পরিচয় যে জ্ঞানের মাধ্যমে মানুষ লাভ করে, তাই হচ্ছে তার সেই শ্রেষ্ঠ জ্ঞান বা পরজ্ঞান বা অধ্যাত্ম জ্ঞান। সেই জ্ঞানের কথাই এখানে বলা হচ্ছে। সেই জ্ঞান ও প্রবর হচ্ছে রাঘব। কেন কেন তাকে রঘুকুলের শ্রেষ্ঠ, কেন তাকে জ্ঞানী প্রবর বলা হচ্ছে, পরের কথায় আসুন। সেখানে বাল্মীকি বলছেন যে তোমার আর জ্ঞাতব্য কিছু নেই। জ্ঞাতব্য মানে জানার বিষয় আর কিছু নেই, মানে যা কিছু জানার সব তুমি জেনেছ, সবই তোমার জানা হয়ে গেছে। সব জানা হয়ে গেছে মানে জ্ঞান দুস্তর। এই 15 বছর বয়সে রামচন্দ্র সব জেনে ফেললেন, এটা কি রকম ব্যাপার? অর্থাৎ যা জানলে সব জানা হয়, তাই জানা, সেই জানার কথাই এখানে বাল্মীকি বলছেন। বলছে সংসারের আর সব আসল ব্যাপারই তুমি জেনে ফেলেছ। সংসার, এই যে সংসারে তুমি রয়েছো, এখানে তুমি সংসেজে আছো। সং মানে একটা অন্য রূপ ধারণ করেছো। তোমার প্রকৃত রূপকে ভুলে তুমি অন্য রূপ ধারণ করে এসেছো। এইটাই হচ্ছে সংসার। যে সংসার আমাদের প্রকৃত সত্তাকে, প্রকৃত পরিচয়কে, প্রকৃত স্বভাবকে, প্রকৃত রূপকে ভুলিয়ে রাখে বা ভুলিয়ে দেয়, সেটাই হচ্ছে সংসার। সেই সংসারের সংটাই হচ্ছে সার। আর যে সংটাকে বাদ দিতে পারে, প্রকৃত স্বরূপটাকে যে জানতে পারে, তার প্রকৃত স্বরূপটা যে শুদ্ধ স্বরূপ, বুদ্ধ স্বরূপ, মুক্ত স্বরূপ, এই স্বরূপটা যে জানতে পারে, সেই সংসারের শ্রেষ্ঠতম জ্ঞানটি সে জেনে ফেলেছে। তার আর জানার কোনো অবশিষ্ট নেই। অন্য কোনো জ্ঞান মানুষকে তার স্বরূপ জানতে সাহায্য করে না। একমাত্র এই অধ্যাত্ম জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ তার নিজের পরিচয়, আত্মপরিচয়কে জানতে পারে, যা জানলে আর কোনো কিছুই জানার বাকি থাকে না, সেই জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠতম জ্ঞান, চরমতম জ্ঞান বা প্রকৃত জ্ঞান। সেই জ্ঞানই লাভ করে ফেলেছেন রামচন্দ্র। সেই জন্য বলছেন তোমার আর কোনো কিছুই জ্ঞাতব্য নেই। তুমি স্বীয় সূক্ষ্ম বুদ্ধি বলেই সমস্ত কিছু জেনেছ। এখানে দেখুন বলা হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি বলে। সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধিকে বলা হচ্ছে প্রমা বা প্রজ্ঞা। আমাদের এই বুদ্ধি আর প্রজ্ঞার মধ্যে একটা তফাৎ আছে। বুদ্ধি হচ্ছে মন, যার মাধ্যমে বিষয়কে সম্ভোগ করে বা তার বিষয়ের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে বুদ্ধি। সংসারের উপর, এই সংসার বিষয়ের উপর মানুষ যে বুদ্ধির বলে বা যে বলের সাহায্যে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে, সেটাই হচ্ছে সাধারণ বুদ্ধি। যেমন চোখ, মন, চোখ তো দেখে না, দেখে মন। কান তো শোনে না, শোনে মন। এরকম সমস্ত ইন্দ্রিয়ের অনুভবটা কিন্তু মনই করে। মনের নির্দেশেই চোখ দেখে, কান শোনে, ঘ্রাণ নেয়, জিহ্বা আস্বাদ করে, ত্বক স্পর্শের অনুভব করে, হাত কাজ করে, পা চলে ইত্যাদি। তার 10টি
ইন্দ্রিয় সচল হয়, কাজ করে। কার নির্দেশে? মনের নির্দেশে। মনের ইচ্ছা এই সমস্ত ইন্দ্রিয়গুলি পরিপালন করে চলেছে এবং সমস্ত ইন্দ্রিয় তার বিষয়গুলোকে সেই মনের কাছে এনে অর্পণ করছে, অর্থাৎ মনের নির্দেশে। এই মন যার মাধ্যমে এই নির্দেশ দান করছে, যার মাধ্যমে মন এই বিষয়কে সম্ভোগ করছে, উপভোগ করছে, সেটাই হচ্ছে বুদ্ধি। কিন্তু অর্থাৎ এই বুদ্ধিটাও জড়। যেমন মন হচ্ছে জড় বিষয়, তেমনি বুদ্ধিও হচ্ছে জড় বিষয়। কিন্তু এই মন এবং বুদ্ধির ওপরে যেটি, সেটি হচ্ছে প্রজ্ঞা। সেই প্রজ্ঞা মনকে শাসন করে, শাসন করে মনকে সংসারের এই সমস্ত জায়গার থেকে তুলে এনে তাকে প্রকৃত সত্য দেখতে সাহায্য করে, তাকে প্রকৃত পরিচয় লাভ করতে সাহায্য করে। যে প্রজ্ঞার, যে বুদ্ধির বলে মন সাংসারিক বিষয়ের থেকে আসক্তি শূন্য হয়ে প্রকৃত বিষয় জানার জন্য, এই মনই কিন্তু জানে, এই মন যেমন এই সাংসারিক বিষয় জানে, এই মনই কিন্তু সেই অধ্যাত্ম বিষয়কেও জানে, তাই তো? তাহলে যে বুদ্ধির দ্বারা মন সাংসারিক বিষয় হতে সরে এসে নিজের স্বরূপ জানতে সচেষ্ট হয় বা স্বরূপ পরিচয় লাভ করে, তাকেই বলা হয় প্রজ্ঞা। সেখানে এই প্রজ্ঞার কথাই এখানে বলা হচ্ছে। বলছে তোমার সেই সূক্ষ্ম বুদ্ধি, মানে সেই প্রজ্ঞার বলে তুমি সমস্ত কিছু জেনেছ। সার জিনিসটা তুমি জেনেছ যে এই সংসারটা অসার, এই সমস্ত কিছু আমাদেরকে আমাদের স্বরূপ থেকে ভুলিয়ে রেখেছে, আমাদের প্রকৃত পরিচয়টাকে ভুলিয়ে রেখেছে। আমাদের তৃষ্ণাই যে সমস্ত দুঃখের কারণ, সমস্ত শোকের কারণ, সমস্ত ভয়ের কারণ, সমস্ত যন্ত্রণার কারণ, সমস্ত লাঞ্ছনার কারণ, সেটা তুমি জানতে পেরেছ। শুধু জানতে একটু তোমার জানার বাকি আছে। সেইটা কি? বলছে কেবল স্বল্প মার্জনা তোমার প্রয়োজন, একটুখানি তোমার মার্জনা, একটুখানি তোমাকে মাজতে হবে। কি মাজতে হবে? কি মার্জনা করতে হবে? বলছে তোমার স্বভাব নির্মল বুদ্ধিরূপ দর্পণ এর মধ্যে সামান্য একটু মালিন্য রেখা আছে। এখানে আমাদের একটা প্রশ্ন আসে, শ্রীরামচন্দ্র যার মধ্যে এমন তীব্র বৈরাগ্য, যিনি সংসারের প্রতি এত বিতৃষ্ণ, এতটুকু তার আকর্ষণ নেই, তার মনের মধ্যে এই তার মনের মধ্যে এই মালিন্য রেখা কোথার থেকে আসে? কি করে তার মনের মধ্যে এই মালিন্য রেখা আসে? এটা হচ্ছে সেই কথা যে মনকে আমরা যা একটি আলোচনায় যোগ বাশিষ্ঠের একটি পর্বে আমরা বলেছি, মন হচ্ছে আমাদের প্রত্যেকের মনের, আসলে প্রত্যেকটা মনই হচ্ছে একটা আয়না বা দর্পণ। আয়না বা দর্পণ বলতে আমরা কি বুঝি? একটা স্বচ্ছ দর্পণ, তাই না? একটা স্বচ্ছ দর্পণ। আয়নার কথা মনে হলেই আমাদের মনে হবে যে একটা স্বচ্ছ দর্পণ, পরিষ্কার ঝকঝকে দর্পণ, যেখানে আমি আমার নিজের মুখখানা এবং সেই সঙ্গে অন্যান্য সমস্ত বিষয় আমরা তার মধ্যে স্পষ্ট সুন্দরভাবে দেখতে পাব। সেরকম আমাদের প্রত্যেক মানুষের মনটা আসলে কিন্তু ওই স্বচ্ছ আয়নার মতন, দর্পণের মতন, মুকুরের মতনই ঝকঝকে। তাহলে কিন্তু তার মধ্যে আমাদের এই যে বাসনা, এই যে চোখের দিয়ে যে রূপ দেখার, এর আরও নানা কিছু দেখব, আরও বাইরের জিনিস দেখব, আরও বাইরের জিনিস শুনব, আরও বাইরের খাবার আস্বাদন করব, আরও বাইরের বিষয়কে উপভোগ করব, এই যে তৃষ্ণা, এই তৃষ্ণাটাই আমাদের সেই দর্পণের মধ্যে একটা প্রলেপ, একটা ঘন থেকে ঘন, যত আমাদের তৃষ্ণা বাড়ে ওই প্রলেপটা তত ঘন থেকে ঘনতর হয়ে যায়।
যার ফলে সেই দর্পণে আর আমরা আমাদের প্রকৃত মুখ, প্রকৃত পরিচয়, প্রকৃত চেহারাটাকে আর দেখতে পাই না। একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে এই যে আমরা কিসের ফলে নিজেদের, চোখ থাকলে তো দেখতে পাই না, চোখ দেখতে হলে আমাদের একটা আলোর দরকার হয়, আলো না থাকলে আমরা দেখতে পাই না। সে আলোটা আমাদের ভেতরের আলো, বাইরের আলো, দুটো আলোই সমানভাবে থাকতে হয়। বাইরের আলোকে বলা হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে সে জ্ঞান, জ্ঞানাগ্নি, সে জ্ঞানের আলো আমাদের দেখায়। বাইরে আলো আছে, এই জ্ঞান মানে নলেজ। দেখুন, জ্ঞান আলো থাকলেই যে দেখতে পাবো তা নয়। শুধু একটা প্রদীপ জ্বালালাম, একটা আলো জ্বালালাম, সূর্য উঠলাম, তাহলে কি আমরা সব জিনিস ঠিক ঠিক দেখতে পাবো? যদি আমাদের সেই বিষয় সম্পর্কে জ্ঞানটা না থাকে, তাহলে কি আমরা দেখতে পাবো? তাহলে আলো থাকলেও হবে না, সেই সম্পর্কে একটা জ্ঞানও আমাদের থাকতে হবে। জ্ঞান ইজ সো ইম্পর্টেন্ট এখানে। সূর্যকে সেই জন্য বলা হচ্ছে জ্ঞানাগ্নি, জ্ঞানরূপ অগ্নি বা জ্ঞানরূপ আলো, যে শুধু আমাদেরকে দেখতে সাহায্য করে না, যা জিনিসকে দেখায় তার প্রকৃত পরিচয়টাও আমাদেরকে জানতে, চিনতে, অনুভব করতে সাহায্য করে। এবার সে সূর্য আর আমার চোখ দুটোই ঠিক আছে। সূর্য চিরভাস্বর, আমাদের চোখও মনে করুন ঠিক আছে, কোনো রকম তার মধ্যে এতটুকু ক্যাটারাক্ট বা ছানি পড়েনি। তাহলেই সূর্য থাকলেই, চোখ থাকলেই কি আমরা সবসময় দেখতে পাবো না? যদি আমাদের দুইয়ের মাঝখানে ধরুন মেঘ এসে যায়, অজ্ঞান রূপ মেঘ এসে যায়, ঘন মেঘ এসে যায়, তাহলে কিন্তু আমরা সূর্যটাকেও দেখতে পাবো না। আর সূর্য এবং আমাদের চোখও আছে, ওইদিকে সূর্যও আছে, আমরা পরস্পরকে দেখতে পাবো না। এবং সূর্য না থাকায় আমাদের দেখার জায়গায় একটা অন্ধকার, একটা তমিশ্রা এসে যাবে। তাহলে ওই যে মেঘটা, এটা সাময়িক, এটা চিরস্থায়ী না। মেঘটা সরে গেলেই আবার সেই ঝকঝকে সূর্য এবং আমাদের চোখ দিয়ে আবার আমরা দেখতে পাবো। এই যে সাময়িক মেঘটাই কিন্তু আমাদের দেখার, চেনার, বোঝার একটা অন্তরায়। সেরকম এইটাকে বলা হচ্ছে অজ্ঞান, এটাকে বলা হচ্ছে মোহ, এটাকেই বলা হচ্ছে আসক্তি। সেইটা এসে পড়ে আমাদের এই মনের উপরে, স্বচ্ছ দর্পণের উপরে, যেটা আমাদের যত বেশি বাসনা, যত বেশি আসক্তি, সেটা আমাদের এই মনোদর্পণের উপর তার তত বেশি প্রলেপ ফেলতে থাকে, তত মোটা প্রলেপ পড়তে থাকে, যার ফলে আমাদের দেখা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। কিন্তু রামচন্দ্র, এটা না হয় আমাদের কথা, রামচন্দ্র তার বুদ্ধি তো শুদ্ধ নির্মল, কিন্তু এবং তিনি বৈরাগ্যবান, সেই 15 বছর বয়সেই তার মধ্যে বৈরাগ্যের দহন এতটা, তাহলে তার মনের মধ্যে প্রলেপ এলো কোথার থেকে? এখানে বলা হয় এই আত্মা যে মাত্র শরীর গ্রহণ করে, শরীর ধারণ করে, সেই শরীরের গুণ সেই আত্মার উপর কাজ করে। আত্মার উপর মানে আত্মা শরীরের গুণ দ্বারা একেবারে আবিষ্ট হয় না, একটা যেন সে আত্মা এবং মনের মধ্যে শরীরের একটা গুণ, একটা প্রলেপ সৃষ্টি করে। মনোমুকুর আর যে আত্মা, সেই আমাদের মনের মধ্যে শরীরের গুণ একটা প্রলেপ সৃষ্টি করে, যার ফলে মনের দর্পণে আত্মা প্রতিবিম্বিত হয় না, আত্মাকে আমরা পরিষ্কার করে দেখতে পাই না। এটা শরীরের ধর্ম। মানে একটা শিশু হলেও তার শরীরের ধর্ম থাকে, একজন কৈশোরেরও শরীরের ধর্ম থাকে। মানে মানুষ মাত্রেই, জীব মাত্রেই শরীরের ধর্ম থাকবে। সে যত বড়ই জ্ঞানীবান হোক না কেন, বৈরাগ্যবান হোক না কেন, শরীরের ধর্ম সে এড়াতে পারে না। শরীরের ধর্ম তাকে, তার থাকবেই, সেইটুকু তাকে ভোগ করতে হয়। কিন্তু যিনি প্রকৃত
প্রকৃত জ্ঞানী, যিনি সত্যি করে নিজের স্বরূপটাকে জানতে পেরেছেন, তিনি এটা বোঝেন যে আবরণটা সাময়িক, তিনি সেই আবরণটাকে নিজেই সরিয়ে দিতে পারেন, তাতে ওই আবরণটুকু তার মনে এতটুকু মোহ সৃষ্টি করে না। এই ব্যাপারটা কীরকম দেখুন, এই যে সূর্য গ্রহণ হয়, একটা সময় ছিল যখন সূর্য গ্রহণ সম্পর্কে সাধারণ মানুষ অজ্ঞ ছিল, তাদের ধারণা ছিল না। সূর্যগ্রহণ হলে তারা ভয় পেত, ভাবতো কি একটা প্রলয় আসছে, সব বুঝি ধ্বংস হয়ে যাবে, হঠাৎ একটা অন্ধকার নেমে এসছে। কেন, দিন এবং রাত হবার তো একটা সময় আছে, এত দিনটা মোটামুটি এত সময় থাকবে, এত সময় পরে ধীরে ধীরে সন্ধ্যা হবে, তারপরে রাত হবে। হঠাৎ যদি রাত নেমে আসে, সাধারণ মানুষ যাদের গ্রহণ সম্পর্কে এতটুকু ধারণা নেই, তারা ভয় পেয়ে যায়। কিন্তু যারা জানে যেটা গ্রহণ এবং যারা সেই গ্রহণের সময়ও নির্ধারণ করতে পারে, তারা ভয় পায় না। তারা বরং এই গ্রহণের সময় তারা সেই বিজ্ঞানীরা, সেই গবেষকেরা, তারা আরও বেশি সচেষ্ট হয়ে ওঠেন আরও জগৎ সংসারের আরও রহস্য জানার জন্য। ওই গ্রহণটা, ওই গ্রহণকাল তাদের কাছে রহস্য আরও বেশি উন্মোচনের সুযোগ এনে দেয়। ঠিক এই কথাও সেই যারা অধ্যাত্ম বিজ্ঞানী, তাদের ক্ষেত্রেও এই কথা সমানভাবে প্রযোজ্য। তারা যারা নিজেদের স্বরূপকে জানতে পেরেছেন সত্যি করে, তারা সংসারের বা শরীরের এই মোহর দ্বারা, শরীরের ধর্মের দ্বারা তারা কিন্তু ভীত হন না, অবসাদগ্রস্ত হন না, মোহশক্ত হন না, আসক্ত হন না। তারা এটাকেই কাজে লাগিয়ে, শরীরকেই কাজে লাগিয়ে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তারা এই শরীরটাকেই মাধ্যম করেন আরও অগ্রসর হওয়ার, শরীরটাকে রদ করে তারা এগিয়ে চলে যান। সেটা বলা হয় না, বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঘকে বশে এনে একজন বীর বাঘের পিঠে চেপেই সেই ঘন অরণ্য পার হয়ে যান। তিনি কিন্তু বাঘকে ভয় পান না। যিনি বীর, সে কিন্তু বাঘকে ভয় পায় না। বাঘকে যুদ্ধ করে পরাস্ত করে, সেই বাঘকে বশীভূত করেই এই ঘন অরণ্য বাঘের পিঠে চেপেই তিনি পার হয়ে যান। এই হচ্ছে সেই বীর। কে সেই বীর? যে নিজের স্বরূপকে প্রকৃতভাবে জেনেছে। এই হচ্ছে ব্যাপার। সেখানে বাল্মীকি রামচন্দ্রকে বলছেন, তোমার স্বভাব নির্মল, কিন্তু বুদ্ধিরূপ দর্পণে সামান্য মার্জনার প্রয়োজন আছে। এই মার্জনাটুকু করলেই তুমি মুক্ত হয়ে যাবে। সেই মার্জনাটুকু নেই বলেই তোমার বৈরাগ্য এসছে, তুমি ছটপট করছো। তুমি এটা বুঝতে পারছো, এইটুকু বুঝতে পারছো যে এটা ঠিক নয়, এটা প্রকৃত সত্য নয়, এটা প্রকৃত অবস্থা নয়, এটা তোমার প্রকৃত স্বরূপ নয়। সেটা জানার জন্য তুমি তীব্র হয়ে উঠেছো, ব্যাকুল হয়েছো। তোমার এই ব্যাকুলতা, উন্মাদনা জেগেছে, এবং সেটা তুমি জানতে পারছো না। কেন না, তোমার সেই স্বভাব নির্মল বুদ্ধিরূপ দর্পণে একটুখানি প্রলেপের সৃষ্টি হচ্ছে। সেই প্রলেপটুক থেকে মুক্ত করে দিলেই তুমি মুক্ত হয়ে যাবে। বলেই তিনি একটা উদাহরণ দিলেন, বললেন, দেখো ওই যে তোমার পিতার কাছে, মহারাজ দশরথের পাশে হৈম সিংহাসনে যে ব্যাসদেব বসে আছেন, মহর্ষি ব্যাস, তার পুত্র শুকদেব, যিনি আজন্ম শুদ্ধ, তারও মনে এরকম তোমার মতনই অশান্তি হয়েছিল। তিনিও সেই বিবেক, তার মধ্যেও এরকম বিবেকের সৃষ্টি হয়েছিল। তিনি নিজের বিবেক বলে বিচার করে যা প্রকৃত সুন্দর সত্য, গুরু কৃপায় তিনি তা লাভ করেছিলেন।
রামচন্দ্র বললেন, তাহলে আপনি আমাকে সেই ব্যাসদেবের কথা বলুন। এখানে সেই যোগ বাশিষ্ঠ আমাদেরকে এক স্তর থেকে আরেকটা স্তরে নিয়ে যান, এক কাহিনী থেকে আরেক কাহিনীর মধ্যে দিয়ে। একদম মনে আছে যোগ বাশিষ্ঠের প্রথমেই আমরা বলেছি, যোগ বাশিষ্ঠ এমন এক মুমুক্ষ ধর্মের কথা আমাদেরকে বলছে, যা আমাদেরকে স্তরে স্তরে একের পর এক এক একটা স্তর উন্নীত করছেন এবং সেখানে এক একটি কাহিনী আমাদের কাছে তুলে নিয়ে আসছে। সেখানে রামচন্দ্র জিজ্ঞেস করছেন কিভাবে ব্যাসদেবের পুত্র শুকদেব প্রথমে অশান্তি এবং তারপরে শান্তি লাভ করলেন, সেই কাহিনী আপনি আমাকে বলুন। এই যে কাহিনী, অর্থাৎ ব্যাসদেবের সাথে শুকদেবের যে কথা, এবং পরবর্তী সময়ে ব্যাসদেব শুকদেবকে যেভাবে তার গুরুর কাছে অর্থাৎ মহারাজ জনকের কাছে পাঠিয়েছেন, এবং সেখানে মহারাজ জনকের কাছে গিয়ে শুকদেবের যা যা কথাবার্তা হয়েছে, এই যে সম্পূর্ণ কাহিনী আখ্যান, এটি যোগ বাশিষ্ঠে যেমন আছে তেমনি আরও বিস্তৃতভাবে রয়েছে মহাভারতের শান্তি পর্বে। যোগ বাশিষ্ঠে আছে একটু সংক্ষিপ্তভাবে, মহাভারতের শান্তি পর্বে আছে সেটা একটু বিস্তৃতভাবে। আমরা মহাভারতের সেই শান্তি পর্ব থেকে আমরা এই শুকদেবের এই আখ্যানটি আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে বলা হচ্ছে, মেনে পুত্রং যদা ব্যাসং মেনে পুত্রং যদা ব্যাসো মোক্ষধর্ম বিশারদম মেনে পুত্রং যদা ব্যাসো মোক্ষধর্ম বিশারদম উবাচ গচ্ছেতি তদা জনকং মিথিলেশ্বরম। শুকদেব মুক্তি কামনা করে, মোক্ষ কামনা করে তার পিতার কাছে এসে উপস্থিত হয়েছেন। তিনি জন্মশুদ্ধ, জন্ম থেকেই তিনি মোক্ষ অভিলাষী। তিনি পিতার কাছে এসেছেন, বলছেন আমাকে সেই পরম মোক্ষের, সেই পরম শান্তি, সেই পরম মুক্তি দান করুন। আপনি মোক্ষ ধর্মে নিপুণ, আপনি আমাকে বলুন যাতে আমি পরম শান্তি লাভ করতে পারি। মোক্ষ ধর্মেষু কুশল ভগবান প্রবৃত্তুমি। আপনি মোক্ষ ধর্মে কুশল, আপনি আমাকে সেই মোক্ষ ধর্মের উপদেশ দিন। তখন ব্যাসদেব বললেন, পুত্র তুমি মোক্ষ শাস্ত্র এবং নানা ধরনের ধর্মশাস্ত্র তুমি পাঠ করো। শুকদেব তার পিতার আদেশে সমস্ত যোগশাস্ত্র, বেদান্ত শাস্ত্র, সাংখ্যশাস্ত্র, উপনিষদ সমস্ত তিনি একে একে পাঠ করলেন। সমস্ত পাঠ সমাপন হলে, পিতার কাছে সমস্ত পাঠ সম্পূর্ণ হলে পিতা ব্যাসদেব তখন পুত্র শুকদেবকে বললেন, তুমি মিথিলাধিপতি জনকের কাছে যাও, সেই জনক তোমাকে মোক্ষ ধর্ম দান করবেন। উবাচ গচ্ছেতি তদা জনকং মিথিলেশ্বর। দেখুন, এখানে মহাভারতে এবং অন্যান্য জায়গায় বলা হচ্ছে ব্যাসদেব হচ্ছেন মোক্ষ শাস্ত্রবিদ। সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের, নিখিল সন্ন্যাসী সম্প্রদায়ের তিনি হচ্ছেন গুরু। তিনি তার পুত্রকে মোক্ষ শাস্ত্র দান না করে তিনি কেন জনকের কাছে পাঠালেন, গুরু রূপে গুরুগৃহে জনকের কাছে পাঠালেন? এর তাৎপর্যটাকে সেটা আমরা আজকে বুঝব। আজকে আমরা শুধু এইটুকুই বুঝব, কেন ব্যাসদেব তার পুত্রকে মহারাজ জনকের কাছে পাঠালেন। এবং সেই সঙ্গে আমরা এটাও জানব, এই আমাদের যোগ বাশিষ্ঠ এবং মহাভারত দুই আমাদের দেখাচ্ছে কিভাবে, কোন মনোবৃত্তি নিয়ে
কোন মনোভাব নিয়ে একজন শিষ্য তার গুরুর কাছে উপস্থিত হবেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এটা এতটা গুরুত্বপূর্ণ এখনকার সময়ে যেন এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, যেখানে আমরা দেখছি যে শিক্ষাক্ষেত্রে একটা নৈরাজ্য তৈরি হয়েছে। ছাত্র শিষ্যের মধ্যে যে সম্বন্ধ, যে সম্পর্ক, যে শ্রদ্ধা এবং স্নেহ, পরস্পর যে বিশ্বাস, সেটা যেন কোথায় নষ্ট হয়ে যাচ্ছে। এবং ছাত্ররাও কেন কোথাও যেন একটা দুর্বিনীত হয়ে যাচ্ছে। এটাও তো হবার কথা নয়। শিক্ষকরাও সম্মানটা রাখতে পারছেন না, এমনও তো হবার কথা নয়। এই ছাত্র সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, একটা শ্রদ্ধার সম্পর্ক, একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক, তার মধ্যে একটা ফাটল রেখা দেখে ধরা দিচ্ছে। এবং সেখানেও অভিভাবকরা, তারাও কি ভূমিকা পালন করছেন, সেটাও বিরাট বড়। এবং সেই জন্য আজকের আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বলছি, বারবার আমরা এই কথা বলি, সমস্ত শাস্ত্র গ্রন্থ, সমস্ত পুরাণ ইতিহাস যা নিয়ে আমরা আলোচনা করি, সেটা কেবলমাত্র সেই সময়ের জন্য তা নয়। কিন্তু শাস্ত্র সেটাই বলে সেই বিষয় শাস্ত্রের মর্যাদা লাভ করে যা ভাবিকালের বা সর্বপ্রকার কালের জন্যই উপযুক্ত। যদি রামায়ণ, মহাভারত বা এই যোগ বাশিষ্ঠ ইত্যাদি যাবতীয় পুরাণ, উপনিষদ, বেদ যা কিছু, সেটা যদি শুধুমাত্র সেই প্রাচীন সময়ের জন্যই থাকতো, তাহলে এই কালে তার কোনো গুরুত্ব থাকতো না, তার কোনো তাৎপর্য থাকতো না, তার কোনো পড়ার তেমন প্রয়োজনও থাকতো না, তার জানার, চর্চা করার কোনো প্রয়োজনই থাকতো না। এটা চিরকালীন, চিরকালের সমকালীন, এটা বলা যায়। সর্বকালীন, সর্বযুগের, সর্বকালের, সর্বদেশের, সব মানুষের জন্য। এটা কেবলমাত্র ভারতবর্ষের এই মানুষদের জন্য তা নয়, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সবাই তা নিজের বলেই দাবি করতে পারে। এটাই হচ্ছে বিশেষ, এবং প্রত্যেক কালেরই তা উপযোগী। এইটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করছি। দেখুন, এখানে ব্যাসদেব তার পুত্রকে বুঝতে পারলেন। এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে, ব্যাসদেব তিনি বুঝতে পেরেছেন, যে যোগ শাস্ত্রাঞ্চ সতং ব্রহ্মা শ্রিয়াযুক্তং, বলছেন সতং ব্রহ্মা শ্রিয়াযুক্তং ব্রহ্মতুল্য পরাক্রমম। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। পিতা ব্যাসদেব বুঝতে পেরেছেন যে তার ছেলে ব্রহ্ম লাভের একেবারে উপযুক্ত হয়েছে, এবং ব্রহ্মতুল্য পরাক্রম, অর্থাৎ তার পুত্র ব্রাহ্মণোচিত সাত্ত্বিক শ্রী সমন্বিত এবং সেই রকমই প্রভাবশালী এবং মোক্ষ ধর্মে বিশারদ। তার যা কিছু জানার, সমস্ত গুণ, সমস্ত কিছু জানা তার সম্পূর্ণ হয়ে গেছে। একটুখানি তার বাকি আছে, একটুখানি তার বাকি আছে। সেইটুকু দিলেই তার শিক্ষা সম্পূর্ণ হবে। সেই একটুখানি, সেই সামান্যটুকু নিজে না দিয়ে পুত্রকে অধিকতর, যেন পুত্রকে আরেকটা শিক্ষা দেবার জন্যই তিনি গুরুর কাছে, গুরুরূপী গুরুগৃহে পাঠাচ্ছেন তারই যজমান জনকের কাছে। জনক হচ্ছেন ব্যাসদেবেরই যজমান, অর্থাৎ জনকের গুরু হচ্ছেন ব্যাস, তার শিষ্যের কাছে পাঠাচ্ছেন। অনেক সময় আমরা এটা দেখেছি, এটা আমরা অনেকেই দেখেছি, এবং নিজেদেরও এই অভিজ্ঞতা আছে। একজন প্রকৃত গুরু তার শিষ্যকে, তার সন্তানকে, তার
যোগ্যতর শিষ্যের কাছে কিন্তু পাঠিয়ে দেন। যে জ্ঞান, যে শিক্ষা পিতা দিতে পারেন, কিন্তু পিতা না দিয়ে তার উপযুক্ত শিষ্যের কাছে তার নিজের সন্তানকে পাঠিয়ে দেন অধিকতর যোগ্য করে তোলার জন্য। এটার একটা বিশেষ গুরুত্ব আছে। কি সেই বিশেষ গুরুত্ব? এই আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা বিশেষ শিক্ষা দেবার জন্য, সেইটাই এই আজকের আলোচনার মধ্যে দিয়ে তা উঠে আসছে। এবং জনক বুঝতে পারলেন যে তার পুত্র সর্বপ্রকার গুণে গুণান্বিত, সর্বপ্রকার শ্রী সমন্বিত এবং ব্রহ্মজ্ঞান লাভের একেবারে উপযুক্ত পাত্র। প্রায় ব্রহ্মজ্ঞান সে লাভ করেছে, ব্রহ্মজ্ঞান তার হয়ে গেছে। একটুখানি যেন তার সেই জ্ঞান এবং তার মনের মধ্যে একটা হালকা পর্দা রয়েছে, ওই পর্দাটা সরিয়ে দিলেই তিনি ব্রহ্মজ্ঞানী, পুরোপুরি ব্রহ্মজ্ঞানী হয়ে যাবেন। এইটুকু মাত্র অবশিষ্ট রেখে, এই সামান্য অন্তরটুকু রেখে তিনি তার পুত্রকে পাঠাচ্ছেন তারই শিষ্য মহারাজ জনকের কাছে। এবং যখন পুত্র, এই জায়গাটা লক্ষ্য করুন, বিশেষ করে মন দিয়ে এই জায়গাগুলো একটু লক্ষ্য করুন। যখন পুত্র শুকদেব রওনা হবেন, রওনা হবার প্রাক্কালে পিতার কাছে এসেছেন, পিতাকে প্রণাম করে বিদায় প্রার্থনা করছেন, বিদায়ের অনুমতি প্রার্থনা করছেন। সেই সময় ব্যাসদেব বলছেন, কি বলছেন? বলছেন, বৎস, তুমি মানুষের যোগ্য পথে গমন করো। তাকে বলছেন গচ্ছ, তাকে মনুষ্যেন তং পথা গচ্ছত, মনুষ্যেন তং পথা গচ্ছত। মানে কি? মানুষের পথে যাও। এর মানে হচ্ছে মানুষ কিভাবে চলে? মাটিতে পা রেখে চলে। মানুষের মতন চলো, মানুষের মতন চলো। মানুষ অর্থাৎ হুঁশ রেখে চলো, হুঁশ রেখে চলো। মানুষ যেভাবে চলে হুঁশ রেখে সেইভাবে তুমি চলো। এবং তারপরে বলছেন না, না বলছেন না প্রভাবেন গন্তব্য অন্তরিক্ষশ্চরণৈব, আকাশপথে উড়তে উড়তে যেও না। আকাশপথে উড়তে উড়তে যেও না মানে প্লেনে, হেলিকপ্টারে এইসব করে উড়তে উড়তে যেও না, সে কথা বলছে না। উড়তে উড়তে যেও না, মানুষের মতো যাও। গুরুগৃহে যাচ্ছ তো, মানুষের মতো যাও, উড়তে উড়তে যেও না। কারণ তার পিতার শিক্ষা, তার পিতা জানে তার পুত্র জ্ঞানবান, ধীমান, সমস্ত শিক্ষা হয়েছে। সুতরাং জ্ঞানের কোনো রকম অহংকার তার কাছে যেন না যাবে। সে যাচ্ছে গুরুর কাছে বিনয়ী হয়ে, করো জোড়ে বিনয়ী হয়ে তুমি গুরুর কাছে যাও। মানুষের মতন মাটিতে পা রেখে সর্বপ্রকার অহংকার, অস্মিতা ত্যাগ করে তুমি গুরুর কাছে যাও। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখন আমাদের ছেলেরা, আমাদের ছেলে মেয়েরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাবে জ্ঞান অর্জনের জন্য, আমরা যারা অভিভাবক আছি তারা যেন আমাদের ছাত্রদেরকে এই কথাটা বলি, তোমরা পড়াশুনো শিখতে যাচ্ছ, কোনো কিছু শিখতে যাচ্ছ, যে কোনো বিষয় শিখতে যাচ্ছ, জ্ঞান অর্জন করতে যাচ্ছ, তোমাদের সমস্ত প্রকার অহমিকা, অহংকার, দর্প, উচ্ছৃঙ্খলতা সব কিছুকে ত্যাগ করে ভদ্র, সভ্য, নম্র হয়ে, সুন্দর স্বভাব যুক্ত হয়ে তোমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। কারণ সেখানে তোমরা শিখতে যাচ্ছ। যেখানে যে কোনো বিষয়ে আমরা যে শিখতে যাই, সে শিখতে যাওয়ার তার আগে একটা আমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে। সেই মানসিক প্রস্তুতির প্রথমটাই হচ্ছে নম্র হওয়া, নত হওয়া।
যদি আমরা বিনম্র না হই, শ্রদ্ধাবান না হই, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যদি আমাদের এই শ্রদ্ধা না থাকে, এই শ্রদ্ধা আসে কিসের থেকে? বিশ্বাস। কার উপর বিশ্বাস? গুরুর উপর বিশ্বাস, গুরু বাক্যের উপর বিশ্বাস। গুরুকে অসম্মান করা নয়, গুরুকে তাচ্ছিল্য করা নয়, গুরু বাক্যে অবিশ্বাস করা নয়, গুরুর সাথে তার্কিকতা করা নয়। এইটা হচ্ছে আসল শিক্ষা। তবেই আমরা কিন্তু লাভ করতে পারি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এইটা হচ্ছে প্রথম। এটা যেন আমরা ভুলে না যাই। দুর্ভাগ্য এটাই এখন আমাদের শিক্ষক সমাজ, এখন দেখবেন কোনো শিক্ষক তার ছাত্রদেরকে শাসন করে না। আমরা যেন সবাই শাসনের অযোগ্য হয়ে গেছি। শাসনের অযোগ্য হওয়াটা যে আমাদের পক্ষে কতটা ক্ষতিকর সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না। আমরা তো আমাদের দোষ সম্পর্কে অবহিত নই। আমরা আমাদের অহংকারে, আমাদের একটা দর্পে, আমাদের একটা একগুঁয়ে মনোভাবে আমরা ভাবি যে আমরা সব জানি, আমরা যা করছি সব ঠিক করছি, আমরা যা চাই তাই আমাদের দিতে হবে, তাই আমাদের পেতে হবে। তো তা তো নয়। সেটা আমাদেরকে নষ্ট করে ফেলে, সেটা আমাদেরকে ভয়ঙ্কর করে ফেলে, নত হতে শেখায় না। কোন নত না হতে পারলে আমরা শিখব কী করে? আমাদেরকে অশিক্ষিত করে তোলে, আমাদের ক্ষতি করে, আমাদেরকে এক নষ্ট করে ফেলে সর্বতোভাবে। সেখানে আমাদের নত হতে হবে, এই নত হবার শিক্ষা। কিন্তু দুর্ভাগ্য এটাই, যখন শিক্ষক কোথাও কোনো ছাত্রকে প্রকৃত অর্থে শাসন করেন, সেই ছাত্র সেটা মেনে নিতে পারে না, এবং তার এই মেনে না নেওয়াটাকে আরও সে বেশি সমর্থন পায় তার অভিভাবকদের কাছ থেকে। অভিভাবকরা তখন জোটবদ্ধ হয়ে সেই শিক্ষককে অসম্মান করতে এতটুকু তারা কুণ্ঠা বোধ করে না, এতটুকু তাদের দ্বিধা হয় না। ফলত শিক্ষক সমাজ কুঁকড়ে যায়। তারা বলে কি প্রয়োজন, সবারই তো একটা আত্মসম্মান আছে। তারা বলে শিখলে শিখবে, না শিখবে। এটা যে আমাদের পক্ষে কত ক্ষতিকর, আমরা আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের কতটা নষ্ট করে ফেলছি, সেটা আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছি না। শিক্ষক যদি ছাত্রদের শাসন করে, অভিভাবকরা সেখানে গিয়ে আমরা স্লোগান দিই, সেই শিক্ষকের ক্ষমা চাইতে বাধ্য করি, সেই শিক্ষককে আমরা অপসারিত করি, এতটাই আমরা বোদ্ধা হয়ে গেছি, এতটাই আমরা জ্ঞান সব শিখে গেছি, জেনে গেছি, তাহলে আর ছাত্রকে শিক্ষাঙ্গনে পাঠানোর কি প্রয়োজন? নিজেরাই শিক্ষা দিন। যদি শিক্ষকের মর্যাদাটাই আপনারা রাখতে না পারেন, তাহলে নিজেরাই নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিন না। শিক্ষাঙ্গনে পাঠানোর কি প্রয়োজন? যার ফলে দেখে সে ছাত্ররা বেপরোয়া হয়ে যায়। তারা দেখে যে অন্যায় করলে পার পেয়ে যাচ্ছে, তারা সমর্থন পাচ্ছে, আর এই সমর্থন আরও অন্যতরভাবেও তাদের কাছে আসে, একটা দুষ্ট রাজনৈতিক চক্র থেকেও আসে। দুষ্ট রাজনীতিবিদেরা তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত দুর্বলমতি, এই সমস্ত ছেলে মেয়েদেরকে ব্যবহার করে। দে ইউজ দেম, অ্যান্ড তাদের স্বার্থ পরিপূরণ হলে দে থ্রো আউট দেম। তখন কিন্তু আর হায় হায় করলেও কিছু করার থাকে। এই অভিজ্ঞতা আমরা সবাই কম বেশি জানি, সবার এই অভিজ্ঞতা আছে, তবু আমরা নিজেদেরকে সংশোধন করছি না। সেখানে দেখুন, ব্যাসদেব তার শিষ্যের কাছে পাঠাচ্ছেন তার পুত্রকে, যেই পুত্র সমস্ত শিক্ষায় শিক্ষিত, তাকে সেই পূর্ণ শিক্ষাটা ব্যাসদেব নিজেই দিতে পারতেন, তবু তিনি গুরুর কাছে পাঠাচ্ছেন। এবং পাঠাবার আগে তিনি বলছেন, মানুষেন তং পথ গচ্ছত, মানুষের পথে তুমি যাও। মানুষের পথে মানে নত হয়ে যাও, মান হুঁশ নিয়ে তুমি যাও, কোনো বাচালতা নিয়ে তুমি সেখানে যাবে না।
নত হয়ে যাও। না প্রভাবে না গন্তব্য অন্তরিক্ষ চরণে না, আকাশপথে উড়তে উড়তে তুমি যেও না। এবং তারপরে বলছেন এতে সুখদেব বিস্মিত হননি, কেন সুখদেব এটুকু জানতেন। সুখদেব যেমন পিতা তেমন পুত্র। পিতা সুখদেব বলতেন তাই তো, সেটাই তো উপায়। সুখদেব তাতে বিস্মিত হননি। ব্যাস পুনরায় বললেন, সরলভাবে যাবে, সুখান্বেষী হয়েও না, কিংবা উত্তম পান ভোজনের আকাঙ্ক্ষাও করবে না। কারণ উত্তম পান ভোজন, এই যে তুমি ভালো খাওয়ার এসব, তা আসক্তি উৎপাদন করে। আর জবাই নৈব গন্তব্যন্ন সুখানেন আশিনা তথা নান্যষ্টব্য বিশেষস্তু বিশেষাহি প্রসঙ্গিনা। তারপরে বলছেন অহংকার না কর্তব্য, তুমি যার কাছে যাচ্ছ তার প্রতি তুমি কোনো অহংকার বা স্পর্ধা দেখাবে না। রাজতা না কর্তব্য যাজ্যতস্মে না নারাধিপে, সে রাজার কাছে গিয়ে তুমি কোনো দর্প অহংকার করো না। তিনি আমার শিষ্য, অতএব তুমি গুরুপুত্র রূপে দর্প নিয়ে সেখানে যাবে না, যাবে বিনীত শিষ্যের ভাব নিয়ে। স্থাবঞ্চ বশে তস্য তেছে শিষ্যতি সংশয়ম, তুমি তার অধিকারে থাকবে, তার অধীন হয়ে থাকবে, তার উপর তুমি কোনো রকম স্পর্ধা অহংকার দর্প দেখাবে না। তুমি গুরুপুত্রের এই অহংকার নিয়ে তার কাছে যাবে না, তুমি তার অধীনতা স্বীকার করবে, তুমি তার কাছে আত্মসমর্পণ করবে, কমপ্লিট সারেন্ডার করবে। এই কমপ্লিট সারেন্ডারই হচ্ছে একজন প্রকৃত শিষ্য জ্ঞান লাভের চরম উপায়টি। কমপ্লিট সারেন্ডার। তবেই তিনি তোমার সমস্ত সংশয় ছেদন করবে। তস্য সাতে শেষ্যতি সংশয়, তবেই করবে। এই জায়গাগুলোকে লক্ষ্য করুন। বলছে সরলভাবে যাবে, সরল থাকবে তুমি, কোনো রকম বক্র হবে না, নিজের কোনো রকম দিমাগ দেখাবে না, এবং সেখানে গিয়ে কোনো রকম অসৎ বৃত্তি অবলম্বন করবে না, কোনো রকম অহংকার করবে না, কোনো রকম বক্রতা করবে না, কোনো রকম সুখান্বেষী হয়েও না। এটা বলছে কোনো রকম সুখান্বেষী হও না, কিংবা উত্তম পান ভোজনের অন্বেষণ করো না, ভালো খাবে ভালো পড়বে এরকম নয়। কোন শিক্ষকের কাছে যাবে, আমরা সেই সময় দেখেছি যারা শিখতে যেতেন, শিক্ষক বা ছাত্র, কারো কাছে বিলাসিতার কোনো ব্যাপার ছিল না। কত সহজ সরল অনাড়ম্বর জীবন ছিল। এই যে ঠাকুরমশাইয়ের কাছে আমরা যেতাম, কত সহজ সরল অনাড়ম্বর জীবন তার। এরকম ঠাকুরমশাই কেন, সেকালের সমস্ত জ্ঞানী মানুষেরাই এরকম ছিলেন। একটা এই অনাড়ম্বর প্রিয়তাই ছিল তাদের শিক্ষার মূল মন্ত্র। তারা জানতেন যেখানে বিদ্যা চর্চা হয়, যেখানে জ্ঞান চর্চা হয়, সেখানে কোনো রকম আড়ম্বরতার কোনো স্থান নেই। কারণ এই আড়ম্বর সুখের এই অনুসন্ধান, এই জিনিসগুলো একটা মানুষের একটা আসক্তি তৈরি করে। তাহলে মন ওই আসক্তি, ওই সুখের দিকেই চলে যায়, জ্ঞানের দিকে, জ্ঞান শিক্ষার দিকে আর থাকে না। মন তখন অন্য দিকে প্রমত্ত হয়ে ওঠে। মন তখন আর এই শিক্ষা গ্রহণ, পড়াশুনো চর্চা, জ্ঞান চর্চার প্রতি আর কিন্তু মনোনিবেশ, তার মনটা তখন নিবেশিত থাকে না। মনোযোগটা তখন শিক্ষাকে বাদ দিয়ে আর সমস্ত কিছুর দিকে ধাবিত হয়। সেই জন্য বলছেন সরলভাবে থাকবে, সরলভাবে যাবে, সুখান্বেষী হবে না, উত্তম পান ভোজনাদির অন্বেষণ করবে না, কারণ এই সমস্ত সুখ আসক্তি উৎপাদন করে। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোকে এইটা একজন সত্যি বলতেও খারাপ লাগে। কিছুদিন আগে একজন অত্যন্ত শ্রদ্ধেয়
সন্ন্যাসীর সাথে আমাদের, এক সন্ন্যাসী মহারাজের সাথে আমাদের কিছু কথা হচ্ছিল এই কিছুদিন আগে। তার নাম বললে আপনারা সবাই চিনবেন। তিনি একজন বরিষ্ঠ সন্ন্যাসী, সর্বজনশ্রদ্ধেয়। তিনি কথায় কথায় বললেন, দুঃখের কথা এটাই, এখন যারা এই আসেন, অর্থাৎ সন্ন্যাসী হতে যারা আসে, যারা সন্ন্যাসী হয়, তারা প্রতিষ্ঠানের মর্যাদার থেকেও, প্রতিষ্ঠানের গুরুত্ব থেকেও, তার অধ্যাত্ম শক্তির থেকেও সেই প্রতিষ্ঠানে কতটা সুখ সুবিধে পাওয়া যায়, কতটা আরাম আছে, কতটা সেখানে ভালো ব্যবস্থা আছে, তার দিকেই তাদের দৃষ্টি বেশি। তিনি অত্যন্ত খেদের সাথে, দুঃখের সাথে এটা বললেন। আমরাও ভাবি এই সন্ন্যাস কথার কি এটাই অর্থ? সন্ন্যাস শব্দের অর্থ তো সর্বপ্রকার ত্যাগ, সম্যকভাবে ত্যাগ, আসক্তি ত্যাগ। সেখানে যারা সন্ন্যাসী, যারা জ্ঞান চর্চা করেন, জ্ঞানব্রতী, তারাও কিন্তু এক অর্থে সন্ন্যাসী। তারা বিদ্যৎ সন্ন্যাসী বলা হয়। যারা জ্ঞান চর্চা করেন, জ্ঞানের সাধক, তাদেরকে বলা হয় বিদ্যৎ সন্ন্যাসী বা বিদ্যৎ সন্ন্যাস তারা গ্রহণ করেছেন। তাদের পড়াশুনোতেই তারা এতটা নিবিষ্ট হয়ে যান, জ্ঞান চর্চায় এতটা নিবিষ্ট হয়ে থাকেন, অন্য কোনো দিকে তাদের এতটুকু তাদের আর দৃষ্টি মাত্র থাকে না, এতটুকু তাদের আসক্তি মাত্র থাকে না। সেইটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। সেখান থেকেই আমরা যেন কোথায় সরে যাচ্ছি, এটা আমাদের দুর্ভাগ্য। সেখানে পিতা কিভাবে তার সন্তানকে গুরুর কাছে পাঠাচ্ছেন, এটা হচ্ছে বড় শিক্ষা। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। তাহলে আমাদের পদস্খলন, তাহলেই আমরা কিন্তু নিজেদেরকেও নষ্ট করব, নিজেদের সন্তানের ভবিষ্যৎও আমরা নষ্ট করে ফেলব। বাবা মা হয়ে সন্তানের এই ক্ষতিটুকু করবেন না। শিক্ষকের প্রতি কোনো রকম অমর্যাদা প্রকাশ করবেন না। শিক্ষক সম্বন্ধে কোনো রকম সমালোচনা, কোনো রকম বাজে কথা, অশ্রদ্ধার কথা দয়া করে, অনুগ্রহ করে, বা বড় কারো সম্পর্কে কোনো রকম অশ্রদ্ধার কথা নিয়ে আপনার সন্তানদের কাছে বলবেন না। তাতে তাদের আপনি যে কত বড় ক্ষতি করে দিচ্ছেন এটা বুঝতে পারছেন না। তারা যদি তাদের শিক্ষকদেরকে, তাদের বড়দেরকে অশ্রদ্ধা করতে শেখে, সেই অশ্রদ্ধা আপনার প্রতি চতুর্গুণ হয়ে ফিরে আসবে, এটা জানবেন। যাই হোক, উপস্থিত হয়েছেন শুকদেব জনকের রাজ্যে। জনকও তেমনি গুরু। তিনি খবর পেয়েছেন, তিনি ঠিক বুঝতে পেরেছেন শুকদেব কি কারণে এসেছেন মোক্ষ জ্ঞান লাভের জন্য। সুতরাং তিনিও তেমন গুরু, তাই না? না হলে ব্যাস কি আর জনকের কাছে তাকে পাঠাতেন? এবং জনক সম্পর্কে ব্যাসদেব কিন্তু খুব চমৎকার কথা বলে দিয়েছেন। বলছেন তিনি হচ্ছেন ধর্ম কৌশল রাজা, মোক্ষ শাস্ত্র বিশারদা, যজ্ঞমমসা সদ্যদ ব্রুয়াত তৎকার্যম অবশঙ্কায়া। বলছেন তার ছেলেকে, শুকদেবকে, ব্যাসদেব যাবার আগে এই এত কথা তো বললেন, তারপর এটাও বললেন, সেই মিথিলার জনক, তিনি আমার শিষ্য হয়েও আমি তাকে শ্রদ্ধা করি। তার কাছে তুমি কোনো রকম অহংকার নিয়ে, পৌরোহিত্যের, ব্রাহ্মণের অহংকার নিয়ে তুমি তার কাছে যেও না। তুমি তার অধীন হয়ে থাকবে এবং তুমি জানবে তিনি, তাকে বলছেন তিনি ধর্মে নিপুণ, সধর্ম কুশল, এবং শুধু ধর্ম নিপুণ তো বটে, সেই জন্য তো তিনি একজন শ্রেষ্ঠ রাজা, সবচেয়ে বড় রাজা, রাজ চক্রবর্তী
ধর্ম নিপুণ না হলে তো আর তিনি রাজ চক্রবর্তী হতে পারেন না। সেই সঙ্গে তিনি শুধু কেবলমাত্র সম্রাট নন, রাজ চক্রবর্তী নন, তিনি একজন রাজর্ষিও, মোক্ষ শাস্ত্র বিশারদা। তিনি যেমন ধর্মে সুনিপুণ, তেমনি তিনি মোক্ষ শাস্ত্রেও বিশারদ। সুতরাং তিনি যা বলবেন তা তুমি নিঃশঙ্ক চিত্তে তাই পালন করবে। সযদ ব্রুয়াত, তিনি যা বলবেন তৎ কার্যম অবিশঙ্কায়া, কোনো রকম শঙ্কা না রেখে, কোনো রকম প্রশ্ন, কোনো রকম দ্বিধা না রেখে, অবিশঙ্কা তুমি তা পালন করবে। যা তবে তিনি বলবেন নিঃশঙ্ক চিত্তে, নিঃসংকোচে, নিঃশঙ্ক চিত্তে তুমি তা পালন করবে। এইবার জনক তো তেমন গুরু, তিনি পরীক্ষা করে নিচ্ছেন ব্যাসদেব এই শুকদেব সত্যি ব্রহ্মজ্ঞানের অধিকারী কিনা। তিনি কি করলেন, তিনি তার প্রহরীদেরকে আদেশ দিলেন যে শুকদেবকে যেন তার রাজসভায় প্রবেশ করতে না দেওয়া হয়, দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং সেখানে বলা হচ্ছে 7 দিন, একদিন নয়, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে 7 দিন সেই দরজা বন্ধ করে রাখলো দাঁড়িরা। কোনোভাবে সেই দরজা খোলা হলো না, অর্থাৎ 7 দিন ধরে তাকে দরজার বাইরে রাখা হলো, তাকে প্রবেশের কোনো অধিকার দেওয়া হলো না, প্রবেশ করতে দেওয়াই হলো না। তস্যদারং সমাসদ্য, সেই দরজায় শুকদেব দ্বারপাল বিনির্মিত, দ্বারপাল তাকে কোনোভাবেই প্রবেশ করতে দেয়নি। শুকদেব কি করলেন, তিনি কি সেখানে স্লোগান দিলেন, চেঁচালেন, দরজা পেটালেন, দরজা ভাঙার চিৎকার করলেন, বললেন ওহে আমি ব্যাসপুত্র এসেছি, দরজা খোলো, খবর দাও তোমাদের রাজাকে? না, তিনি কোনো রকম বৈকল্য প্রদর্শন করলেন না। তিনি কি করলেন, স্থিত, এখানে বলা হচ্ছে স্থিত ধ্যান পরযুক্ত ধীধীত প্রবিশ, তিনি সেখানে স্থির হয়ে ধ্যানপর হয়ে সেই দরজায় দাঁড়িয়ে রইলেন। 7 দিন তিনি সেই দরজায় দাঁড়িয়ে রইলেন। এবং তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, এই যে সূর্যের তাপে দীর্ঘ পথ তিনি অতিক্রম করে পায়ে চলে এসেছেন, শ্রান্তি, পথে শ্রান্তি, ক্ষুধা, পিপাসা, পরিশ্রমে আকুল হয়েও শুকদেব ক্লান্তি বা গ্লানি যুক্ত হননি, কিংবা সূর্যের তাপে সেখান থেকে তিনি সরেও যাননি। ওই দরজায় তিনি একেবারে স্থির হয়ে ধ্যান চিত্তে অপেক্ষা করছেন। না চাপধাস্য সন্তপ্ত, না চা আতপধ্বস্ত সন্তপ্ত, আতপ মানে সূর্য তাপে তিনি সন্তপ্তও হলেন না। ক্ষুদ পিপাসা শ্রমান্বিত, খিদা পিপাসা পথশ্রমে তিনি এতটুকু গ্লানিযুক্ত, এতটুকু তিনি ক্লান্তিযুক্ত হলেন না। প্রত্যামিতি গ্লায়তি না বা না পাইতি বা তথাপত, তিনি সেখানে সূর্যের তাপে সহ্য করে প্রথম থেকে একইভাবে 7 দিন সেই দরজার কাছেই তিনি দাঁড়িয়ে রইলেন। 7 দিন সেখানে দাঁড় করাবার পর মহারাজ তাকে আদেশ দিলেন, এবার ওকে আসতে বলো, প্রবেশ করতে দাও রাজধানীতে। রাজধানীতে প্রবেশ করে রাজপথে তাকে আরও 3 দিন দাঁড় করিয়ে রাখলেন রাজপথের মধ্যে। সেই রাজপথে চতুর্দিকে ভোগের আয়োজন, নানা পণ্যশালা, নানা পণ্যাগার, নানা রকম ভোগের বিচিত্র আয়োজন, তার মধ্যে শুকদেব 3 দিন ওই একইভাবে তিনি সেখানে রয়েছেন, স্থিত ধ্যান পরযুক্ত। সে স্থিত হয়ে ধ্যান অবস্থায় তিনি দাঁড়িয়ে রয়েছে। সেখানে 3 দিন কাটানোর পর তাকে এবার প্রবেশ করতে দিলেন রাজপুরীতে, রাজমহলে, রাজ উদ্যান বাটিকায়। সেখানে উদ্যান বাটিকায় তাকে সেখানে প্রবেশ করলেন। চতুর্দিকে সেখানে সুন্দর বাগান, রাজ উদ্যান, নানা ফুল ফুটে আছে, সুগন্ধির ফুল। সেখানে সুন্দর নারীরা
বিহার করছে, নৃত্য গীত করছে, তারা নানান সুখাদ্য নিয়ে এসছে, তারা সমস্ত কিছু সেখানে খাবারের জন্য, তারা সেখানে জলক্রীড়া করছে, নানা ভালো ভালো খাবার দাবার নিয়ে আসছে। সুবিভক্তং জলা ক্রীড়ং রম্মং পুষ্পত পাদপম শুকং প্রবশস্মি প্রমদাবনমুত্তমম। এবং তারা সমস্ত সুন্দরীরা তার সেবা করছেন, খাবার দাবার আনছেন, তাদের চতুর্দিকে তারা গান করছেন, নাচ করছেন, নানা রকম ভোগের আয়োজন। কিন্তু সেখানেও এত কিছু আয়োজনের মধ্যে, এত ভোগের মধ্যে, এত চমৎকার চমৎকার খাবার দাবারের মধ্যেও শুকদেব সেখানে ওই একইভাবে নির্মোহ নির্লিপ্ত হয়ে আছেন, স্থিত ধ্যান অপরযুক্ত হয়ে তিনি সেখানেও সময় কাটিয়ে দিলেন। এরপরে সব রকমের পরীক্ষার পরে তারপর মহারাজ রাজর্ষি জনক তার সামনে এসে তার রাজসভায়, তার গৃহে যেখানে তিনি উপস্থিত আছেন সেই ঘরে তিনি শুকদেবকে নিয়ে এলেন। শুকদেব উপস্থিত হতেই জনক তাকে উঠে প্রণাম করলেন। তার গুরুপুত্র তো সেই সম্মান দিয়ে শুকদেবকে বসতে আজ্ঞা করলেন। তারপরে শুকদেবের কুশল জিজ্ঞাসা করে, হ্যাঁ, শুকদেব সেখানে বসে সেই একইভাবে সেই মুক্তির চিন্তা করেই সেই পবিত্র আসনে তিনি উপবেশন করেন। অর্থাৎ এত নানা বিষয়ের মধ্যে দিয়ে, নানা অবস্থার মধ্যে দিয়ে শুকদেবের কিন্তু এতটুকু কোনো বিকৃতি নেই। তিনি সেই একই রকমভাবেই রয়েছেন। তার অবিকার ভাব, তিনি ধ্যানমৃত সম্মোহিতভাবে তিনি সেখানে উপস্থিত আছেন। রাত্রি শেষ হলো, শুকদেব নিদ্রা গেলেন। প্রভাতে জনক আবার সেখানে এসে উপস্থিত হলেন। সেখানে শুকদেবকে জনক বললেন, তুমি কি জন্য আমার কাছে এসেছো? শুকদেব বললেন, আমি আপনার কাছে মোক্ষ জ্ঞান লাভ করতে এসেছি। পিতা আমাকে এই কারণে আপনার কাছে পাঠিয়েছেন। জনক বললেন, তুমি সেই ব্রহ্মজ্ঞান লাভ করেছ, কিন্তু কি জানো, এই ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে, যে কোনো জ্ঞান বা বিজ্ঞান লাভ করতে হলে, যেমন বলছেন যে জ্ঞান ও বিজ্ঞান ছাড়া, জনক এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, ভীষণ গুরুত্বপূর্ণ কথা বললেন। যখন শুকদেব তার কাছে ব্রহ্মজ্ঞান প্রার্থনা করলেন, জনক বললেন, তুমি ব্রহ্মজ্ঞান অবশ্যই লাভ করবেন, ব্রহ্মজ্ঞান হয়তো তোমার অধিকারেই এসেছে, তবে জেনো বলেই জনক যে কথাটা প্রথমেই বলছেন যে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়া মুক্তি লাভ হয় না, জ্ঞান এবং বিজ্ঞান ছাড়া মুক্তি লাভ হয় না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার কোনো একটা বিষয় লাভ করলেই আপনি যদি সেই বিষয়টা সম্পর্কে না জানেন, তাহলে সেই বিষয় থেকে আপনি কোনো উপকার লাভ করবেন না। আপনি একটা বস্তু লাভ করলেন, একটা খুব দামি জিনিস লাভ করলেন, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে সেই জিনিসটা থেকে আপনার কোনো উপকার হবে না, সেই জিনিসটা আপনার কোনো উপকারেই আসবে না, আপনি তার থেকে কোনো লাভবানই হবেন না। ঠিক সেরকমই জ্ঞান, শুধু জ্ঞান, এটা হচ্ছে বস্তু জগতের বিষয় সম্পর্কে জানাটা হচ্ছে জ্ঞান, আর প্রকৃষ্ট যে জানা সেটা হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। বলছে এই জ্ঞান এবং বিজ্ঞান ছাড়া মুক্তি লাভ হয় না। সংসারে সত্যি কোনো মুক্তি, কোনো কিছুই আমরা লাভ করতে পারি না জ্ঞান এবং বিজ্ঞান ছাড়া। আর তারপরেই জনক যে কথা বলছেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর গুরুর সম্পর্ক ছাড়া জ্ঞান বা বিজ্ঞান লাভ হয় না। না বিনা জ্ঞান বিজ্ঞানে মোক্ষস্যাধিগমো ভবেত, না বিনা গুরু সম্বন্ধ জ্ঞানস্যাধিগম স্মৃত। এইটাই হচ্ছে আসল গুরু কৃপা। গুরু ছাড়া
একজন মানুষ কোনোভাবেই প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। সংসারে আপনার দেখুন, যাবতীয় যা কিছু জানার জন্য, সেটা যত তুচ্ছ বিষয় হোক, সাংসারিক বিষয় হোক কিংবা সে পারমার্থিক বিষয় হোক, প্রতিটি বিষয় জানার জন্যই আমাদের একজন গুরু, একজন শিক্ষকের প্রয়োজন হয়। সেই যে কাহিনী আছে, একজন ব্রহ্মচারী, তার 34 জন গুরু, এত গুরু, সে এত প্রত্যেক এক একটি সংসারে এক একটি বিষয় মানুষকে নানাভাবে শিক্ষা দেয়। একজন যথার্থ শিক্ষা ইচ্ছুক শিক্ষার্থী, যে শিক্ষা লাভ করতে চায়, তাকে গুরু বরণ করতেই হয়। প্রত্যেকের কাছ থেকেই তাকে জ্ঞান লাভ করতে হয়। যার কাছ থেকে সে যা জিনিস শিখছে, যার কাছ থেকে সে যা শিক্ষা লাভ করছে, সেই হচ্ছে তার গুরু। গুরু বিনা জ্ঞান না পাওয়ে, গুরু ছাড়া জ্ঞান লাভ হয় না। সেই জন্য বলছি, যেমন জ্ঞান বিজ্ঞান ছাড়া মোক্ষ লাভ সম্ভব হয় না, মুক্তি লাভ সম্ভব হয় না, তেমনি গুরু ছাড়া জ্ঞান বিজ্ঞান লাভ হয় না। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গুরুর কাছে গিয়ে নম্র নত না হলে একজন মানুষ যথার্থ জ্ঞান লাভ করতে পারে না। যথার্থ জ্ঞান লাভ করতে পারে একজন গুরুর কাছে কমপ্লিট সারেন্ডার করে, অবনত হয়ে। এটাই হচ্ছে মূল কথা। আজ এই পর্যন্ত এটাই আমরা যেন আমাদের জীবনে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা যেন অন্তত আমরা প্রতিষ্ঠা করতে পারি, এইটুকু যেন আমরা নিজেরা শিখতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্তত এই শিক্ষাটুকু যেন দিয়ে যেতে পারি। নবীনা জ্ঞান বিজ্ঞানে মোক্ষস্যাধিগমো ভবেৎ, নবীনা গুরু সম্বন্ধং জ্ঞানস্যাধিগম স্মৃত। গুরু ছাড়া কোনো জ্ঞান লাভ করা সম্ভব হয় না। আর কেমনভাবে গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে কিভাবে থাকতে হবে, কি সম্বন্ধে তার সাথে সম্বন্ধিত হতে হবে এবং কিভাবে তার প্রসন্নতা লাভ করতে হবে, এইটি হচ্ছে আসল জানা। এটাই হচ্ছে আসল শিক্ষা বা প্রাথমিক বুনিয়াদি শিক্ষা। এটি যেন প্রত্যেক অভিভাবক তার তার সন্তানদের এটা যেন অন্তত শিক্ষা দেন, তবেই তার সন্তানদের পরম কল্যাণটি তিনি সাধন করবেন। নবীনা গুরু সম্বন্ধ জ্ঞানস্যাধিগম স্মৃত।